গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি খুব ভালো আছি। আমার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে কি বার? বুধবার আজকে। আর এখন সকাল হলো, আমার ঘড়িটা খারাপ হয়ে গেছে। কটা বাজে? 8:30 মতো বাজবে। আর এখন ঘরে বিছানা পরিষ্কার করতে এসেছি, চা খাওয়া হয়ে গেছে, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। আর আজকে উঠেছি বেলা করে অনেক, সকালবেলা কাজে হয়নি তো ওই জন্য আজকে লেট করে উঠেছি। আর আজকে বাইরে কি সুন্দর রোদ উঠেছে। কালকে তো সেই রকম ঝড় বৃষ্টি রাত্রিবেলা হয়েছে। কালকে যেরকম গরম লেগেছিল আর সেই রকম একটুখানি বৃষ্টি হয়ে সব ঠান্ডা হয়ে গেছে। ওই জন্যে উঠতে একটু লেট হয়ে গেছে। কোনো কাজকর্ম হয়নি। ভাতটা বসিয়ে এসে মেয়ে বললো স্কুলে যাবে, ওই জন্য আগে চা খেয়ে ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে এখন ঘরটা পরিষ্কার করে নেবো, নিয়ে পরের কাজ হবে। তাহলে চলো সারাদিন আমার সঙ্গে থাকো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর আমার পাশে থাকো। চলো তাহলে এবার পরে আসছি তোমার সাথে কথা বলতে। এখন এসেছি অনেকটা সময় বাদে। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘর বারান্দা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রান্নাঘরে এসেছি রান্না বসাতে। কালকে ডিমের ট্রে নিয়ে এসেছিলো না, অনেকগুলো ডিম ফেটে গিয়েছে। তা মনে করলাম আজকে ডিমগুলো ভাজা করে ফেলি। সকালবেলা আলু সিদ্ধ ভাত দিয়েছি, তার সাথে ডিম, গরম গরম ডিম ভাজা দিয়ে বেশ ভালো লাগবে খেতে। আর একটু ঘি দিয়ে দেবো পাতে। এখানে দেখো আলুগুলোকে বার করে সব ঠান্ডা করতে দিয়েছি। আর নতুন আলু তো একদম গলে গেছে, কিন্তু না যদি একটু রেখে দেওয়া হয় না পুরো শক্ত হয়ে যাবে, তখন ভালো লাগবে না। আর আলু একদম শক্ত হয়ে গেলে না আমার মেয়ে একদম আলু খেতে চায় না। একদম মাখবো, একদম মিহি হয়ে যাবে সেই আলু ও ভালো লাগে। আর এই যে ভাতের সাথে ওর মেখে দিয়েছি, দেখো ওকে ঘি দিয়ে লবণ দিয়ে ওকে ভাত মেখে দিয়েছি। আর ওর বাবারটা এখন দিয়ে আসছি। ওর বাবা বসে রয়েছে খাবে বলে। তা ও আর ওর বাবা দুজনে খেয়ে নিল, নিয়ে মেয়েকে দিতে গেল। ও আজকে বাড়িতে রয়েছে বলে ও বললো ঠিক আছে আজকে মেয়েকে আমি দিয়ে আসি। আর মেয়েকে দিতে যাওয়ার আগে বাজার করে দিয়েছে, মাছ এনেছে। তা মাছটাকে আমি এখানে ধুয়ে, কেটেই এনেছিল বাজার থেকে। বড় মাছ তো কেটেই নিয়ে আসে, আর কুচো কাঁচা মাছ হলে বাজার থেকে একদম কেটে দেয় না, বড় মাছ কেটে দেয়। তা মাছগুলোকে সব ধুয়ে কালকের জন্য কিছুটা রেখে আজকের মতন রেখে ফ্রিজে রেখে দেবো। দেখো সমস্ত কাজ কমপ্লিট করে মাছ টাছগুলো ধুলাম, তো হাতে আঁশটানি গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে না। ওই জন্যে মনে করলাম তাহলে একেবারে চানটা করে নিই। আজকে তো সেরকম রান্নার কোনো ঝামেলা নেই, মাছের ঝোল ভাত করব। আমি তাহলে গরম গরম মাছের ঝোল ভাত করব। তাহলে আগে এদিকে কাজকর্মগুলো করে নিই। আর কাচাকুচির জন্য ভিজিয়েছি অনেকটা। আর শীত চলে যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে, শীতের জামা কাপড় অনেকটা হয়ে গেছে, ভাবছি কেচে কিছু কিছু করে তুলে ফেলবো। আর ওখানে ছাদে এসেছে আমার ছোটো জায়ের মেয়েটা, ও ব্যাগ কেচে দিয়েছে, ব্যাগ রোদ্দুরে দিয়ে এসেছে। তা বলছি কাকিমা কী করে ব্যাগটা রোদ্দুরে দেবো বলতো, টাঙাতে পারছে না কিছু, তাও দিতেই পারছে না এদিক ওদিক করে। তা আমি বলছি তার আমি দিয়ে দিচ্ছি। আমি আবার গিয়ে বাঁশের একটু ব্যাগটাকে, ব্যাগের ডান্ডিটাকে ঝুলিয়ে দিলাম। দিয়ে এবার ও জামা কাপড় মেলছে। আমি দেখো সব শীতের জিনিসগুলো কেচেছি সব মেলে দিচ্ছি। আর সোয়েটারগুলো তো দড়িতে দেওয়া যাবে না, সব ঝুলে পড়ে যাবে। ওই জন্যকে সব এইগুলো ছাদের কার্নিশে ঝুলিয়ে দিচ্ছি। জলটা ঝরে গেলে আবার তুলে দেবো। আর কি রোদ্দুর দেখো, রোদ্দুর খাকা করছে একদম। পুজোর সাবানটা এখানেই রেখে দিয়েছি, পুজোর বাসনগুলো এখানেই মাজি। সাবানটাকে এবার নিচে নিয়ে চলে যেতে হবে, কেমন গরম পড়েছে। আর আমার অবস্থা দেখো কি হয়েছে, এখনই এই অবস্থা, এখনও গোটা গরমকাল পড়ে আছে, তাহলে আমার অবস্থা কি হবে বলো। দেখো ঘেমে জল হয়ে গেছি। এসে একটু পাখার ছেড়ে দিলাম, পাখার তলায় বসলাম। বসেই দেখো এখন এই ঠাকুরের বাসন মেজে এলাম, ঠাকুরের পুজোটা দিয়ে নিই। ঠাকুরের পুজো দিয়ে একটু মিষ্টি গালে দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে, রান্না বসাবো। এখানে দেখো সমস্ত কেটে জোগাড় করে রেখেছি। আদা বাটা নেই ফ্রিজে, আদাটা ফুরিয়ে গেছে। তা ওখানে আদাটাকে কুচিয়ে নিয়েছি, আদাটাকে বাটবো, বেটে রেখে দেবো। আবার অনেক দিন যাবে। এইগুলো না হাট থেকে না কচি আদা নিয়ে এসেছে। কচি আদা না বেশি দিন থাকে না, কচি আদাগুলো পচে যায়। ওই জন্যে একেবারে আর বেশি করেই বেটে রেখে দিলাম। বেটে রাখলে ফ্রিজে রাখলে ভালো থাকবে, আর বাইরে থাকলে না সব খারাপ হয়ে যাবে ওই জন্যে। আর আজকে কারেন্টটা খুব জ্বালাচ্ছে।
আদা বাটতে বাটতে কারেন্ট অফ হয়ে গেছে। আমি এবার চামচ দিয়ে ঘেঁটে দেখছি ভিতরে গোটা আছে কিনা, তাহলে আরেকবার দিতে হবে। হ্যাঁ, দেখছি গোটা রয়েছে, আবার একবার দিলাম। আর আজকে মাছের ঝোলটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো। তা রসুন তো বাটা নেই, আর রসুন বাটার সময়ও নেই গো, আমার অনেকটা সময় লেগে যাবে। ওই জন্যে একটা রসুন নিই, এক কোয়া মতন রসুন নিয়ে আবার রসুনটাকে হচ্ছে থেঁতো করে নিলাম। এটা কিনেছিলাম, আমার খুব সুবিধা হয়েছে। আর এবারে হাত থেকে না বাজার করেছে আদা রসুন দুটোই কিনেছে একদম কচি। রসুনের কোয়ার কি দাম, এক একটা রসুন 2 কোয়া রসুন এনেছে, বলছে 12 টাকা নিয়েছে। তা রসুনের কোয়াটা একদম কচি, সব খোলায় ফেলে দিচ্ছে, রসুন নেই একদম ওর গায়ে। মানে 4-5টা কোয়া পেলাম 1 কোয়া রসুনের থেকে, জানো। তা দেখো ওইদিকে রান্না করতে করতে এদিকে বাসন কোসনগুলো সব মেজে নিলাম। আর কালকে ভীমরা করতে শিখেছে না, তা বাবাকে সবাই শীতে দিয়েছিল। ব্রাহ্মণ মানুষের পায়ে তেল হলুদ দিয়ে সব শীতে দেয়, তো বাবাকে সব শীতে দিয়েছে। সকালবেলা সবাই এই যে মিষ্টি শীতে সব কিছু নিয়ে এসেছে। তা আমি এগুলো একটু বেছে রাখবো। লেবুগুলো না, লেবুগুলো আমাদের গাছের লেবু, লেবু আর ডিমটা আলাদা আমাদের। তা লেবু গাছ থেকে লেবু তুলেছে। তাই দেখো মাছের ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা। আর দেখো সেই দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আর আসা হয়নি। হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে নিয়েছিলাম। তার ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে রাত্রিবেলা এখন রান্নার জোগাড় হচ্ছে। আজকে রাত্রি হবে কাশ্মীরি আলুর দম। তোমাদের দাদাভাই এখন বাড়িতে রয়েছে, ও এখন রান্না করবে। তো এখানে দেখো পোস্ত, কাজু বাদাম আর এটা কি চালমগজ, হ্যাঁ চালমগজ ভিজিয়ে রেখেছি। আর এটা টক দই, আদা তোমার সকালেই বাটা ছিল, আর ওখানে মটরশুঁটি রয়েছে। তা ও আলুটা আর মটরশুঁটিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ও দেখবে। আমি এখানে খাওয়ার জল আনতে যাবো, সকাল থেকে খাওয়ার জল আনতে যাইনি। কতটা হয়েছে দেখো। আর আমার খাওয়ার জলের ব্যাগটা না, এই দেখো সাইডে পুরো একদম ছিঁড়ে গেছে, আর ছোট হয়ে গেছে ব্যাগটা, অসুবিধা হয়। ওই জন্য একটা বড় ব্যাগ নিলাম। তারপর দেখো এসে আবার আমি জোগাড় করে দিলাম, মশলাটাকে বেটে দিলাম, ও রান্নাটা করছে। তা আমি এসে একটু একটু করে ভিডিও করছি। সমস্ত মশলা দিয়ে কষে এটা টক দই দিয়ে দিল। আলুগুলো না, নতুন আলু তো, গাগুলো একদম দেখো গলে গেছে, কড়াইতে লেগে যাচ্ছে, কিন্তু ভিতরে একদম শক্ত হয়ে রয়েছে। এই দেখো মশলা কষিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে উপর থেকে, দিয়ে এবার একটু নেড়ে নেড়ে একদম জলটাকে এবার শুকিয়ে নেবে। তা দেখো এখানে সমস্ত সব কিছু দিয়ে কালারটা দেখেছো কীরকম এসেছে, খেতেও সেই রকম হয়েছে। তারপর এখানে সন্ধে দিয়ে নিয়ে আমি এখানে ময়দা মাখতে, ময়দাটাকে ভালো করে ময়ন দিয়েছি। ময়ন দিয়ে বেশ করে খানিকক্ষণ মেখে নিয়েছি, নিয়ে এইবার এখানে বসে বসে ঠেসে নিচ্ছি। খানিকটা করবো, খানিকটা রেখে দেবো কালকে সকালবেলার জন্য। কালকে সকালবেলাও কাজে যাবে, কালকে সকালে মেখে রেখে দিলাম, মেখে ফ্রিজে রেখে দেবো। আর কিছুটা করব। তাই দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি। আর একটা সুবিধা হয়েছে, এখানে ময়দা লেচি করতে করতে না, পাশের বাড়ি একটা কাকিমা এসেছিলো সন্ধ্যেবেলা, আসে সন্ধ্যেবেলা গল্প করে। তা সে এসে বসেছিল। তা সে এসে আমাকে বলছে দাও আমি করে দিই, তুমি ছ্যাঁকো আমি বেলে দিচ্ছি। তা বেলেছে, তা একটু মোটা মোটা হয়ে গেছে। প্রথম থালাটা দেখছি, আমি রান্নাঘরে ছিলাম, গিয়ে দেখি বেলেছে একদম সব মোটা মোটা ছোটো ছোটো হয়ে গেছে, ফুলছে কম। আমি আবার একটু গিয়ে বলে এলাম কাকিমা একটুখানি টেনে বেলো, নাহলে একটু কম ফুলছে। এবার আমি এদিকে ভাজছি, কাকিমা বসে বসে সব লুচিগুলো ভেজে দিল। আমি এবার একটু চা করলাম, লুচি করার পর চা করে তারপরে চা, বিস্কুট, লুচি, তরকারি সব দিলাম কাকিমাকে। তা সব নিয়ে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম, করে এখন 9টা মতন বাজে। এখন হচ্ছে টিফিনে হচ্ছে এইগুলো দেখো, টিফিন কোটের মধ্যে এগুলো গোছাবো। কেন আমি ওই বাড়ি যাইনি, তো ভাইকে বললাম যে আসিসক্ষণে একটু লুচি তরকারি করেছি, রাত্রিটা তোদের জন্য একটু পাঠিয়ে দেবো। ওই জন্যই টিফিন কোটা করে রেখে দিলাম। এইটা করে বড়োটা, এই যে 2খানা করে তরকারি আর লুচি রাখলাম, আর এই ছোটোটার মধ্যে রাখলাম তোমাদের দাদাভাই সকালবেলা ও টিফিন নিয়ে যাবে, ওই জন্য ওর জন্য রেখে দিলাম। আর এইগুলো ভাই এসেছে, ভাইকে দিয়ে দিলাম। দিয়ে সবাইকে দিয়ে, ভাইকে পাঠিয়ে দিয়ে, তোমার দাদাভাই, বাবা, মেয়ে সবাইকে খেতে দিয়ে মশারি টাঙিয়ে খেতে খেতে আমার লুচি একদম ঠান্ডা জল হয়ে গেছে। সবাইকে দিয়ে খেতে খেতে আমার একদম ঠান্ডা, কোনো স্বাদ নেই। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আমি। চলো আজকের মতন এই পর্যন্তই। কাজকর্ম সমস্ত সব কিছু সমাপ্ত হলো। এখন ঘরে এসেছি, মাথাটাও তাকে আঁচড়ায়নি, মাথাটা এইভাবে রয়েছে, মাথাটাকে আঁচড়ায়নি। আর আজকের বিছানাটা করেছি এই দিকের মাথা দিয়ে শোবো। এই দেখো এখানে দুখানা বালিশ পেতেছি, আর লেপটা লাগছে না, লেপটাকে খুলিনি, লেপটাকে ওইভাবেই ঘরে জড়ো করে রেখে দিয়েছি। কিচ্ছু গায়ে দেবো না, গরম লাগছে বেশ।
ওই সন্ধ্যে থেকে জানলাটাকে খুলে দিয়ে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হাওয়া আসার জন্য। তা ঘরটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তাহলে চলো কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।